ওয়েলকাম ফ্রেন্ডস, আমি অরূপ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টেকনো অনলাইন সার্ভিস। আজ আপনাদের সঙ্গে এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটি পশ্চিমবঙ্গের প্রত্যেক পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো সেটি হলো স্বাস্থ্যসাথী প্রকল্প। আশা করি আপনারা জানেন, 1 ডিসেম্বর থেকে দুয়ারে অভিযান স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে নাম নথিভুক্তকরণ পদ্ধতি চালু হয়েছে। প্রথমত আপনাদের জানিয়ে দেব এই স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা কী আর কারা কারা এই স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য নাম নিবন্ধীকরণ করতে পারেন বা কার্ডটি করতে পারেন। আপনাদের জানিয়ে দেবো যে প্রত্যেক সাধারণ পরিবার একটি করে স্বাস্থ্যসাথী কার্ড বা স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারেন এবং সেই কার্ডটিতে অর্থাৎ স্বাস্থ্যসাথী প্রকল্পের পরিবারের সকলের নাম অ্যাড করতে পারবেন। যে কার্ডটি আপনি করবেন স্বাস্থ্যসাথী কার্ডটি, এবং সেই কার্ডটিতে আপনার পরিবারের সকলের নাম অ্যাড করতে পারবেন। প্রত্যেক সাধারণ পরিবারই এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন এবং প্রকল্পের যারা নাম নথিভুক্ত করবেন সেই সব পরিবারকে সরকার থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা সুবিধা দেওয়া হবে। অর্থাৎ যদি আপনি বা আপনার পরিবারে কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়ে, তাহলে সেই পরিবারকে যে কোনো হসপিটালে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করার সুবিধা দেওয়া হবে। এমনকি ভেলোরেও সিএমসিতে আপনার চিকিৎসা করাতে পারবেন। তো যে সমস্ত ফ্যামিলি এখনও স্বাস্থ্যসাথী কার্ড পাননি বা স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে চান, তাদের জন্য সরকার ফর্ম পি ফিল আপ করার অনুমতি দিয়েছেন, ফর্ম বি, এবং সেটি নিকটস্থ জিপি ওয়ার্ড অফিসে জমা দিতে অনুরোধ করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক পরিবারের জন্য একটি করে ইউআরএন তৈরি করা হবে এবং মোবাইলে পাঠানো হবে, এবং আপনার রেজিস্ট্রেশন নম্বর বহনকারী মোবাইল তৈরি করা হবে এবং স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড আপনাকে সরবরাহ করা হবে। ইউআরএন তৈরির 7 দিনের মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড আপনার কাছে পৌঁছে যাবে এবং জিপি ওয়ার্ড স্তরের ক্যাম্পের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে। তো আসুন দেখে নিই কীভাবে ফর্মটি ফিল আপ করবেন। আমার ভিডিও ডেসক্রিপশনে এই ফর্মটি লিঙ্ক দেওয়া আছে, যদি আপনারা ডাউনলোড করতে চান তো এখান থেকে ডাউনলোড করতে পারেন। প্রথমে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী প্রকল্পের ফর্মটি। তারপরে আপনাদের এখানে ফর্ম বি, এই অ্যাপ্লিকেশনে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে, ফর্ম বি। এখানে আপনাদের প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট লিখতে হবে। তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি, যদি ব্লক এলাকায় থাকেন বাস করেন, ব্লক এলাকায় বাস করলে ব্লকের নাম লিখবেন। তারপরে পঞ্চায়েত এলাকার নাম বাস করলে পঞ্চায়েত লিখবেন। ভিলেজ বা ওয়ার্ড এখানে লিখবেন। রেসিডেন্স অ্যাড্রেস এখানে লিখবেন। রেসিডেন্স অ্যাড্রেসটা এই ফাঁকা ঘরের মধ্যে আপনারা সম্পূর্ণ অ্যাড্রেসটি উইথ পিনকোড সহ আপনাদের অ্যাড্রেসটি এখানে লিখবেন। মাইনরিটি স্ট্যাটাস ইয়েস, যদি মাইনরিটি স্ট্যাটাস হয় তাহলে ইয়েস, না হলে নো এখানে লিখবেন, টিকচিহ্ন দেবেন। কাস্ট এসসি এসটি ওবিসি, যদি এসসি বা এসটি বা ওবিসি যে কোনো একটি কাস্টের যদি আপনারা হন তাহলে একটি 3টির মধ্যে একটি সিলেক্ট করবেন। ডিপার্টমেন্ট, যদি আপনাদের ফ্যামিলিতে কেউ চাকরি করে তাহলে সেই ডিপার্টমেন্ট লিখতে হবে, কোন ক্যাটাগরিতে চাকরি করে সেই ক্যাটাগরির নামও লিখতে হবে। তারপরে দেখুন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে অ্যাপ্লিক্যান্টের নাম লিখতে হবে, যিনার নামে অ্যাপ্লিকেন্ট করবেন ওনার নাম লিখতে হবে। বাবার নাম লিখতে হবে, অ্যাপ্লিক্যান্টের বাবার নাম লিখতে হবে। তারপরে দেখুন ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সার্স হেলথ ইন্স্যুরেন্স অ্যাসোর্স, যদি আপনার ফ্যামিলিতে কেউ গভর্নমেন্ট স্পন্সার হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। তারপরে দেখুন ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালোস ফ্রম গভর্নমেন্ট, যদি আপনাদের ফ্যামিলিতে কেউ মেডিকেল অ্যালোনমেন্ট থাকে তাহলে সেটা ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করবেন। সাধারণত এখানে নোই করতে হবে। তারপরে অফিস নেম বা অ্যাড্রেস আপনাদের এখানে ফিল আপ করতে হবে, যদি অফিস বা অ্যাড্রেস ফিল আপ করতে চান তাহলে এই ঘরের মধ্যে ফিল আপ করবেন। তারপরে দেখুন মেম্বার নেম, সিরিয়াল নাম্বার দিয়েছে এখানে এই ফর্মটিতে আছে, এখানে সিরিয়াল নাম্বার, এখানে মেম্বার নেম দেবেন, এখানে সেক্স, এখানে এজ,
এখানে রিলেশন, মোবাইল নাম্বার দেবেন, তারপরে খাদ্যসাথী নাম্বার দেবেন, তারপরে আধার নাম্বার দেবেন। 1 নম্বরে যে নামটি লিখতে হবে সে নামটি হলো অ্যাপ্লিকেন্ট যিনার নামে করছেন, যিনার নামে এই ফর্মটি ফিল আপ করছেন ওনার নাম এখানে লিখতে হবে। 1 নম্বরে ওনার নামটা দেবেন, ওনার সেক্স দেবেন, লিঙ্গ দেবেন, তারপরে ওনার বয়সটা দেবেন, তারপরে রিলেশন দেবেন, বেনিফিশিয়ারি বা সেলফ এখানে লেখাই আছে। প্রথম যে নামটি আপনি লিখবেন অ্যাপ্লিকেন্টের সেখানে রিলেশন, বেনিফিশিয়ারি বা সেলফ লেখাই আছে, সেখানে কিছু লিখতে হবে না। ওনার মোবাইল নাম্বারটা এখানে দেবেন, তারপরে খাদ্যসাথী নাম্বার, খাদ্যসাথী নাম্বার হচ্ছে রেশন কার্ড, যদি রেশন কার্ড থাকে সেই রেশন কার্ডের নাম্বারটি আপনি এখানে বসাবেন। তারপরে আধার কার্ড, ইফ এখানে লিখে দিয়েছে ইফ এনি, যদি আধার কার্ড থাকে তাহলে সেই আধার কার্ডের নাম্বারটি এখানে বসাবেন। দ্বিতীয় নম্বরে ফ্যামিলির মেম্বারদের অ্যাড করবেন, তার সেক্স দেবেন, এজ দেবেন, রিলেশন দেবেন, অ্যাপ্লিকেন্ট যেনার নামে করা হচ্ছে তার সঙ্গে ফ্যামিলি মেম্বারের রিলেশন কি সেই রিলেশনটা এখানে বসাবেন, হাজব্যান্ড বা ওয়াইফ, সন বা ডটার এখানে বসাবেন। ওনার মোবাইল নাম্বারটা দেবেন, তারপর খাদ্যসাথী নাম্বার দেবেন যদি খাদ্যসাথী নাম্বার থাকে, তারপরে যদি আধার নাম্বার থাকে আধার নাম্বারটা দেবেন। এরকম করে আপনারা 1 2 3 4 করে 6টা 7টা 8টা 9টা 10টা পর্যন্ত আপনারা ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারেন। অ্যাড করার পর এখানে সমস্ত কিছু ফিল আপ করার পর আপনাদের এখানে বেনিফিশিয়ারি সিগনেচার করতে হবে, যেনার নামে অ্যাপ্লিকেশন করা হয়েছে, যেনার নামে ফর্মটি ফিল আপ করেছেন সেই ব্যক্তির এখানে সিগনেচার থাকবে। একটি সম্পূর্ণ ফিল আপ করা ফর্ম আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন কীভাবে ফর্মটি ফিল আপ করা হয়েছে। এখন এখানে প্রথমে ডিস্ট্রিক্ট দেওয়া হয়েছে, তারপরে ব্লক দেওয়া হয়েছে, তারপর গ্রাম পঞ্চায়েত এখানে দেওয়া হয়েছে, ভিলেজ বা ওয়ার্ড দেওয়া হয়েছে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে এই ফাঁকা ঘরে সম্পূর্ণরূপে লেখা হয়েছে উইথ পিনকোড। তারপরে দেখুন অ্যাপ্লিকেন্টের নাম দেওয়া হয়েছে এখানে, তারপরে অ্যাপ্লিকেন্টের ফাদার্স নাম দেওয়া হয়েছে এখানে, তারপরে এখানে ডু এনি মেম্বার ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সর হেলথ ইন্স্যুরেন্স, যে ব্যক্তির অ্যাপ্লিকেশন করা হয়েছে সেই ব্যক্তির পরিবারে কোনো হেলথ ইন্স্যুরেন্স পায় না, তাহলে সেক্ষেত্রে এখানে নো টিক চিহ্ন দেওয়া হয়েছে এবং মেডিকেল কোনো ক্লেম পাওয়া যায় না, তাই সেই ব্যক্তির ফর্মে এখানে নো টিক চিহ্ন দেওয়া হয়েছে। এবং কোনো অফিসের অ্যাড্রেস বা নেম নেই সেই কারণে এখানে এনে দেওয়া হয়েছে। তারপরে দেখুন মেম্বার নেম, এখানে 1 নম্বরে যে ব্যক্তির অ্যাপ্লিকেশন করা হয়েছে সেই ব্যক্তির নাম দেওয়া হয়েছে, সেই ব্যক্তির লিঙ্গ, সেক্স দেওয়া হয়েছে, এজ দেওয়া হয়েছে, বেনিফিশিয়ারি বা সেলফ এখানে আগেই দেওয়া ছিল ফর্মে, তাই এখানে আপনাদের কিছু করতে হবে না। মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে সেই ব্যক্তির, আধার নাম্বার দেওয়া হয়েছে, তারপরে খাদ্যসাথী নাম্বার দেওয়া হয়েছে বা রেশন কার্ডের নাম্বার দেওয়া হয়েছে। তারপরে দ্বিতীয় সিরিয়াল নাম্বারে দেখুন আরেকজন মেম্বারকে অ্যাড করা হয়েছে, তার সেক্স বা মেল দেওয়া সেক্স দেওয়া হয়েছে, এজ দেওয়া হয়েছে, রিলেশন দেওয়া হয়েছে, যিনি অ্যাপ্লিকেন্ট করছেন তার সাথে এই মেম্বারের সম্পর্ক কি সেটি দেওয়া হয়েছে এবং মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এবং আধার নাম্বার দেওয়া হয়েছে এবং খাদ্যসাথী নাম্বার দেওয়া হয়েছে। তৃতীয় নম্বরে দেখুন আরেকটি মেম্বারকে অ্যাড করা হয়েছে এবং তার সেক্স দেওয়া হয়েছে, এজ দেওয়া হয়েছে, রিলেশন দেওয়া হয়েছে এবং মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এবং আধার নাম্বারও দেওয়া হয়েছে এবং খাদ্যসাথী নাম্বারও দেওয়া হয়েছে। এইভাবে 5টি মেম্বারকে অ্যাড করা হয়েছে। তারপরে দেখুন সর্বশেষে এখানে বেনিফিশিয়ারি সিগনেচার করা হয়েছে, সম্পূর্ণ ফর্মটি এখানে ফিল আপ করা হয়েছে। তো ফর্মটি সম্পূর্ণভাবে সঠিকভাবে ফিল আপ করার পর যে ডকুমেন্টগুলি ফর্মটির সঙ্গে অ্যাটাচ বা দিতে হবে সেগুলি হলো যার নামে অ্যাপ্লিকেশন করা হচ্ছে তার আধার কার্ড ও রেশন কার্ড এবং পরিবারের যে সমস্ত মেম্বারের নাম আপনি ফর্মের মেম্বার তালিকায় অ্যাড করবেন তাদের আধার কার্ড ও রেশন কার্ড ফর্মটির সঙ্গে দিতে হবে। এবং এখানে বলে দেওয়া হয়েছে যে ফর্ম বি নিকটবর্তী জিপি বা ওয়ার্ড অফিসে জমা করতে হবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ফর্মটি সম্পূর্ণ এবং সঠিকভাবে ফিল আপ করবেন। তো
তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে টিপে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।